হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নেওয়া আছে পটলগুলো ভালো করে আমি এইভাবে চোকলা ছাড়িয়ে নেব। চোকলা ছাড়িয়ে এগুলির ভেতর থেকে বীজগুলো বের করে নেব। বীজ বের করে ভালো করে পটলগুলো ধুয়ে নিতে হবে। এখানে পটলের সব বীজগুলো আমি বের করে নিয়েছি। বীজগুলো ভালো করে ধুয়ে নেব। রেসিপিটা তোমরা পুরো ওয়াচ করতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। একদম নতুনত্ব রেসিপি। এখানে পটলগুলো সব বীজ ছাড়িয়ে চোকলা ছাড়িয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে নেব। আর পটলের পুর করার জন্য নেওয়া আছে এখানে কাতলা মাছ, চিংড়ি মাছ, আর এর সাথে দিয়ে দেবো আমি আলু। পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে নেওয়া আছে 5টা আলু, চিংড়ি মাছ আর কাতলা মাছ। এগুলো আমি প্রেসারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে মাছগুলো থেকে কাটা বের করে নিতে হবে। এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে সিটি দিয়ে এগুলো সেদ্ধ করে নিতে হবে। আলু আর মাছগুলো সেদ্ধ হতে হতে আমি পটলগুলো ভেজে নেব আগে। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলো ভালো করে মেখে নেব। এরকম করে ঝাঁকিয়ে ওপর নিচ করে নিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল পটলগুলো ভাজার জন্য। তেল গরম হলে একটা একটা করে পটল দিয়ে আমি ভেজে নেব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই পটলের ননভেজ রেসিপিটা পটল দোরমা, এটা পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলেই বানানো হচ্ছে। তোমরা পুরোটা ওয়াচ করো, বাড়িতে এটা ট্রাই করতে পারবে দেখে। আর খেতে তো খুবই সুস্বাদু আর টেস্টি হবে। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা পটলগুলো। অল্প অল্প করে সবগুলো পটলই ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি একটা একটা করে পটল। ঢেকে দেবো কিছুক্ষণ টাইমের জন্য, তাহলে ভালো একদম নরম সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই সবগুলো পটল আমি ভেজে তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আবারও একটু বেশি করে তেল, কেননা অনেকগুলো পটল আছে, অনেকগুলো পটল ভাজতে অনেক তেল লাগবে, সেই জন্য আমি একবারেই সব তেল দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে প্রায়। এবার আমি বেশি করে পটলগুলো দিয়ে ভেজে তুলে নেব। তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ টাইমের জন্য, তাহলে পটলটা আগেই বললাম খুব নরম নরম ভাজা হবে আর লাল লালও হবে। চলো পুরো একদম পুরটা রেডি করে তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি। পুরটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব আর রসুনটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পুরটা বানানোর জন্য এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি রসুন, আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর কাতলা মাছটাও আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সাথে চিংড়ি মাছটা আমি ভালো করে একদম সেদ্ধ করে এইভাবে চটকে নিয়েছি। এবার সবগুলো পটল ভাজা হলে পুরটা আমি রেডি করে নেব আগে। সবগুলো পটল ভেজে তুলে নিলাম। আর এখানে পুর বানানোর জন্য বসিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো।
পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এগুলো ভাজা হতে হতে আমি পুরটার মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা 4 চামচের 1 চামচ, নিয়েছি ধনের গুঁড়ো 4 চামচের 1 চামচ, আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো। এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কা বাটা। এখানে চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো, তবে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি যাতে গ্যাস অম্বলের কোনো প্রবলেম না হয়। আমি কাঁচা লঙ্কাগুলো এরকম লাল লাল কাঁচা লঙ্কা বেটে রেডি করে রেখেছি, দেখো 1 চার। এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করি রোজকার। আমি যেই রান্নাটা করি ঘরে সেটাও এই কাঁচা লাল লঙ্কা দিয়েই রান্নাটা করি। আর এদিকে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর একটু ভাজা হলেই আমি সব রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বদলে কাঁচা লাল লঙ্কা বাটা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার রেডি করে রাখা আলু মাছ সব একসাথে দিয়ে দেব। পটলের দোরমার গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ভাঙা কাজু আর পোস্ত। এখানে অ্যাড করে দেবো আমি চালমগজ। আর গ্রেভিটা বানাবো কিন্তু পুরোটাই পেঁয়াজ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে পেস্ট করে নেব। সাথে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ওই শুকনো কাঁচা লঙ্কা যেটা সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন,
এখানে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো 4 চামচের 1 চামচ, ধনের গুঁড়ো 4 চামচের 1 চামচ দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করতে হতে এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হলে আমি পেঁয়াজ পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা, প্রথমে পেঁয়াজের রসটা ভালো করে আমি টানিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো, আর আগে তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়াই ছিল। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে আমি আদা বাটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি আবার এই কাজু, পোস্ত আর চালমগজটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে টমেটো সস। তোমরা চাইলে এখানে টমেটোটাও দিতে পারো পেস্ট করে। এখানে অল্প করে টমেটো সস আর দেবো এখানে স্বাদ মতন চিনি। এটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে রান্নার স্বাদটা তো বাড়বে। আবার ঢেকে দিচ্ছি, ঢেকে মশলাটা কষাচ্ছি। মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু, পোস্ত, চালমগজের পেস্টটা দিয়ে এটা আমি ভালো করে আবারও কষিয়ে নেব। চালমগজের জলটা পেস্ট করে রাখবো। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে আমার এখানে দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি আমি লবণ। আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন ঝোল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে বাড়িতে পটলের দোরমা।
ঝোলটা। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো এখানে রেডি করে রাখা পটলগুলো। ঝোলটা ফোটার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। ফুটে উঠেছে ঝোল, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো পটলগুলো। এবার এটা আবারও আমি কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে ফুটে উঠলে এটা আমি নামিয়ে ফেলবো। আর আমার পটলের দোরমা রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আশা করছি পুরোটাই দেখেছো। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। এটা কিন্তু দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, তাহলে ভেতর থেকে সব গ্রেভিগুলো বেরিয়ে যাবে। পুরটা যে ভরেছি। তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো কীরকম লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এটা ফুটে উঠলেই আমি এটা নামিয়ে সার্ভ করছি। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন নিয়ে চলে আসবো আবারও একটা নতুন ভিডিও। তোমরা আমার পাশে থেকো। এটা ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে।